মহান রব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করছি যে এত ভারী বর্ষণ যেখানে 192 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সেখানেও ইনশাল্লাহ পানি জমা থাকেনি এবং যে মেজর স্থানগুলিতে আগে পানি জমা থাকবে আমরা সবাই জানেন যে চকবাজার, মেডিকেলের সামনে, বাদুরতলা, কাপাসগোলা এবং আগ্রাবাদ, বাকুলিয়া এসব এলাকায় ইনফ্যাক্ট আমি কিন্তু এখনই সব ঘুরে আসছি, কারণ সকাল থেকে ভারী বর্ষণ হয়েছে। আমি এখন যে আসছি আমার দেরি হওয়ার মূল কারণ হচ্ছে আমি প্রথমে দামপাড়া ওয়াসা মোড় আমি ঘুরেছি, ডিসির মোড় ঘুরেছি, ইনশাল্লাহ কোনো পানি সেখানে যেটা পানি জমে আছে সেটা শুধুমাত্র ওই অংশটি নিচু থাকার কারণে এবং সেখানে পানিগুলো জমা আছে। তো ওইটা আমরা চিন্তা করছি বিশেষ করে দামপাড়া সেখানে আমরা কিছু পাম্পিং মেশিন সেখানে দিয়ে দেবো, কারণ এখানে আসলে কাজ চলছে, সিডিএর কাজ চলছে এবং কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা রাস্তার কাজে ধরতে পারছি না। আপনারা জানেন সেখানে র্যাম্পের কাজ হচ্ছে, কাজে এগুলি কমপ্লিটলি হচ্ছে কিছু কাজ হওয়ার জন্য এগুলো হচ্ছে, এরকম না যে কোনো অন্য কারণে সেটা হচ্ছে। এটা হয়ে গেলে ওই ড্রেনের কাজটাও তারা ধরতে পারবে কাজ। তারপরে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি ড্রেনের কিছু কাজ সেখানে আছে সেটা করে ফেলার জন্য। আর জিসির মোড়ে আমরা গত 7 দিন ধরে কিছু কাজ করেছি এবং আমি দেখতে পাচ্ছি আল্লাহর রহমতে যে পানি আগে সেখানে জমা থাকতে উঠতো আজকে সেই পানিগুলো নেই, এটা একটা ভালো রেজাল্ট আমরা পেয়েছি। এবং আলটিমেটলি গিয়ে যে সমস্যাটা আপনারা বলছেন যে বৃষ্টি যখন হয় কিছু পানি অবশ্যই থাকে, আলটিমেটলি যখন বৃষ্টি খুব ভারী বৃষ্টি যখন হয় কিছুক্ষণ হয় এটা সময় দিতে হবে, এটা আপনাকে 1-1.5 ঘন্টা সময় দিতে হবে পানিগুলো আস্তে আস্তে যাওয়ার জন্য। আমি এখনো পানি আছে, ওইখানে আসলে হয়েছে কি স্থানটা নিচু হয়ে গেছে, আমাদেরকে ওই রাস্তাগুলো সংস্কারও করতে হবে, কারণ রাস্তা সংস্কার উঠে না করলে পানিগুলো জমা থাকবে। আর সেখানে ড্রেনগুলো যেখানে যেখানে আমরা 100 কিলোমিটার ড্রেন ক্লিন করার জন্য গত 3 মাস 150 প্রজেক্ট আমরা দিয়েছি, 150টার মতো প্রজেক্ট দিয়েছি এবং সেটা ইনশাল্লাহ আমরা মনে করছি আমাদের এই পরিচ্ছন্ন বিভাগের কমান্ডার ইখতিয়ারউদ্দিন সাহেব আছেন, ওনার নেতৃত্বে আমরা টিমটা করে দিয়েছি 150টা টিম এবং সেখানে খুব ভালোই তারা কাজ করেছে এবং ড্রেনের সব কিছু ময়লা তারপর মাটি তারা উত্তোলন করেছে এবং সেটার কারণে গিয়ে রাস্তায় আলটিমেটলি যেভাবে এর আগের বছর পানি জমা থাকতো তুলনামূলকভাবে ইনশাল্লাহ কমে গেছে। যে 2-1টা জায়গায় এখনও রয়ে গেছে আমরা বলছি সেই জায়গায় আমরা সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছি এবং আশা করছি যে এই 3 মাস ধরে এই সংস্কারের কাজ এই যে জুন, জুলাই, অগাস্ট আমরা একটা টার্গেট নিয়ে আমরা কাজ করছি যাতে করে এই ড্রেন পরিষ্কার এবং খাল পরিষ্কার কন্টিনিউয়াস প্রসেসে সেগুলো চলতে থাকবে। আমাদের কিছু প্ল্যান আছে, দেখুন আমরা 50% কাজ হয়তো বা এখন সম্পন্ন করেছি, কিন্তু 100% আমরা করতে পারিনি, কারণ আপনারা জানেন যে 57টি খাল 1600 কিলোমিটারের যে ড্রেন আছে সেখানে 57টি খালের মধ্যে 36টা খাল 2016 সাল থেকে সিডিএ কাজ শুরু করেছে, 34 ব্রিগেড ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন এবং সেখানে তারা মাত্র 20 থেকে 21টা খাল করতে পেরেছে, আরও 13-14টা খাল বাকি আছে। কাজে এই খালগুলো আগামী বছরের জুলাই অগাস্টে তারা বলেছে সেটা সম্পন্ন করতে পারবে এবং আমাদেরও যে সিটি কর্পোরেশনের 21টা খাল আছে যেগুলো আমাদের আন্ডারে আছে, মাত্র 1টি খাল 12পাড়া খাল আমরা কাজ করছি, আরও 20টা খাল রয়ে গেছে, এগুলো কিন্তু আমরা কমপ্লিট সংস্কার এখন কাজ ধরতে পারিনি, আমরা শুধুমাত্র ক্লিন করছি। এই যে দেখেন বীরজা খালের এই অংশটা হচ্ছে দক্ষিণ বাকুলিয়ার, কিন্তু পূর্ব বাকুলিয়ার একটা অংশ যেটা যুবদলের এই মুসা যারা আছে তারা কিন্তু এই কাজগুলো করছে, সেটা হচ্ছে শেষ অংশ, হ্যাঁ বীরজা খাল। তো সো দ্যাট একটা খালের কিন্তু 2-3টা অংশ রয়ে গেছে। তো এই ঠিক সেমভাবে ধরেন আমাদের এই যে 20টা খালের মধ্যে 24টা খাল আমরা ক্লিন করেছি, সেখানে আমাদের প্রায় 10 crore ওনার অধীনে আমরা কাজটা ইজিবির মাধ্যমে সেটা দিয়েছি এবং সেখানে প্রায় 10 কোটি টাকা আমরা খরচ করে এই 24টা খাল আমরা ক্লিন আপ করেছি, সংস্কার করেছি, মাটি উত্তোলন করেছি এবং এই যে 1600 কিলোমিটারের ড্রেন সেখানে প্রায় 8-10 কোটি টাকা আমাদের খরচ হয়েছে এইগুলো ক্লিন আপ করেছি। এখন আমরা পর্যায়ক্রমে আরও 8-10 কোটি টাকা আমরা কাজ করাবো টিল অগাস্ট। তো আমি মনে করছি এইভাবে ধরেন আমরা যদি এই ক্লিন আপ কাজগুলো চালিয়ে যেতে পারি সেটা প্রাথমিকভাবে মহান রব্বুল আলমিনের রসিম রহমতে আমরা সেটা জনগণকে এই কিছুটা স্বস্তি আমরা দিতে পারবো। আর পার্মানেন্টলি আমাদেরকে সময় দিতে হবে, যেহেতু আমরা 20টা খালের সংস্কারের কাজ শুরু করব আফটার রেনি সিজন। আমরা মনে করি এই যে 20টা খাল যদি আমরা কমপ্লিটলি সংস্কার করতে পারি এবং সিডিএর যে 14টা খাল রয়ে গেছে এগুলো যদি আবার সংস্কার হয়ে যায় তারা আগামী বছর যেটা বলেছে, তাহলে পরে একটা পার্মানেন্ট সলিউশন আমরা দিতে পারবো। এবং আরেকটা জিনিস আপনাদেরকে আমরা অবহিত করতে চাই, সেটা হচ্ছে ময়লা থেকে সম্পদ। এটা যখন আমরা করতে পারবো এবং এটার জন্য কিন্তু আমরা কাজ করে যাচ্ছি, অলরেডি 8-10টা কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আমাদের সাথে দেখা করেছে এবং তারা আমাদেরকে আশা দিয়েছে এবং আমরা আশা করছি যে অনতিবিলম্বে তাদের সাথে আমাদের সাইনিং হবে এবং এই সাইনিং হয়ে গেলে আশা করি যে ওয়েস্ট টু এনার্জি এই প্ল্যানটা যদি হয়ে যায় কমপ্লিট আমরা এই জলাবদ্ধতার হাত থেকে দুর্ভোগের হাত থেকে দিতে পারবো। এবং আরেকটি পয়েন্ট আমি বলতে সেটা হচ্ছে অ্যাওয়ারনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি আমি ক্লিন আপ করে দেখুন এটা যাই হোক জামাতে ইসলাম ক্লিন করেছে, তারা কিছু কাজ করেছে কিন্তু আলটিমেটলি গিয়ে আবার ময়লা হয়ে গেছে এবং এখানে কিন্তু আমি খুব লজ্জার সাথে বলতে হচ্ছে যে তারা কাজগুলো করার সময় এখানে তাদের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে
সেগুলো কিন্তু ঢালা টেলার ওই যে আপনারা দেখেছেন সেগুলো পড়ে আছে, এবং ময়লাগুলো যে তারা যে ওইখানে রেখে গেছে এই ময়লাগুলো কিন্তু তাদের যদি নিয়ে যেতে পারতো তাহলে ময়লাগুলো আজকে এখানে পড়তো না। কাজে এই কিছু আমার মনে হয় কাজ যারা করেছে তাদের মধ্যে একটা গাফিলতি ছিল, অথবা তারা হয়তো ওই জিনিসটাকে চিন্তা করেনি। কিন্তু আমরা যদি সঠিকভাবে সব কিছু চিন্তা করতে পারতাম তাহলে পরে আজকে এটা আমাদেরকে আবার টাকা দিয়ে ক্লিন আপ করতে, এখন আমাদেরকে আবার টাকা দিয়ে সেটা পরিষ্কার করতে হবে। বাট ওইটা আমি বলছি আমাদের ইকুইপমেন্টস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে কথাটা আমি বারবার জোর দিচ্ছি যে আমরা পরিষ্কার করতে হবে। এগুলি সবসময় চলমান প্রক্রিয়া, কিন্তু ইনস্ট্রুমেন্টস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইকুইপমেন্টস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ড্রেইনের জন্য চিকন এক্সকাভেটর লাগবে, খালের জন্য বড় বড় এক্সকাভেটর লাগবে, এবং এক একটা ইকুইপমেন্টস এগুলো যদি ইউরোপিয়ান মেশিন ভেরি মাচ কস্টলি। তারপরেও আমরা একটি বাজেট, সেটা আগের যারা ছিল তারা দিয়েছে 2022 সালে 400 কোটি টাকা 398 কোটি টাকা বাজেট দিয়েছে তারা 2022 সালে। সেটা গত 2 বছর খুব স্লো ছিল। আমি আসার পরে সেটা যখন আমি গুরুত্ব অনুধাবন করতে পেরেছি, আমি আবার মিনিস্ট্রিতে গিয়ে এটাকে আবার র্যাপিডলি আমি কাজটা করালাম, এবং সেটা 398 কোটি টাকা অর্থ মিনিস্ট্রিতে গেছে। অর্থ মিনিস্ট্রিতে কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের চট্টগ্রামবাসীর সেখানে তারা 100 কোটি টাকা কমিয়ে সেটাকে 298 কোটি টাকা করে দিয়েছে। এবং আরেকটা দুর্ভাগ্য আমাদের চট্টগ্রামবাসী, তারা যেটা করেছে 160 কোটি টাকা 298 কোটি টাকা তারা বলেছে আমাদেরকে ঋণ দিবে 5% ইন্টারেস্টে, যেটা আসলে আমাদের জন্য মরার উপর খাড়ার গান। আমরা একটা সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন, এখানে যদি 160 কোটি টাকা লোন দিয়ে আমাদেরকে ইকুইপমেন্টস কিনতে হয়, সেটা আমাদের জন্য আসলে ভেরি মাচ ফ্রাস্ট্রেটিং অ্যান্ড ডিসগাস্টিং আমি বলতে চাই। এবং সেই জন্য আমি সেন্ট্রাল গভর্নমেন্টকে বলতে চাই এই ধরনের ঋণের বোঝা আমাদের উপর চাপাবেন না। এটা সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন, আমাদেরকে এই 300 কোটি টাকায় যদি আপনারা কাটছাট করে দিতে চান সেটা কমপ্লিটলি আমাদেরকে গ্রান্ট হিসেবে দেন, যাতে করে আমরা এই নালা খাল এগুলো পরিষ্কার রাখতে পারি এবং জনগণকে জলাবদ্ধতার হাত থেকে মুক্তি দিতে পারি। ধন্যবাদ। এই সাদাত ভাই একটু দীর্ঘদিন ধরে তো যে সিডিএ কাজ করছে, এখনো পর্যন্ত এই বর্ষায় আপনি ঘুরে ঘুরে দেখলেন, এটিতে আপনি সন্তুষ্ট কিনা? এই যে এদের কাজ, আমি ফার্স্ট অফ অল বলছি যে এখানে ইনফ্যাক্ট আমাদের সমন্বিত প্রচেষ্টা যদি না থাকতো তাহলে এই জলাবদ্ধতা ইনফ্যাক্ট আপনারা ভালো রেজাল্ট পেতেন না। আজকে এই জলাবদ্ধতার মূল রেজাল্টটা পাচ্ছেন আমাদের যে সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশনগুলো আছে, সেবা প্রদানকারী সংস্থা যেগুলো আছে, ইনক্লুডিং সিডিএ, ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড, বন্দর, তারপর পুলিশ কমিশনার, চট্টগ্রাম জেলা প্রশাসন, আমরা সবাই মিলে সমন্বিত প্রচেষ্টায় কাজ করেছি দেখে, এবং এই সমন্বয়টা আমি যখন 6 মাস আগে দায়িত্ব নিয়েছি আমি সবাইকে একই ছাদের নিচে আনতে সমর্থ হয়েছি, এবং তারা সবসময় আমার সাথে সার্বিকভাবে সহযোগিতা করেছে। ইভেন আর্মির যে 34th ব্রিগেড, যখনই ওনাদেরকে আমি দেখেছি, যেখানে আমি আমার সমস্যাগুলো দেখেছি লাস্ট 6 মান্থস, তারা কর্ডিয়ালি সাহায্য করেছে। ইভেন বন্দরকে আমি ধন্যবাদ দিতে চাই আজকে, তারা কন্টিনিউয়াস প্রসেস সেটা ড্রেজিং করেছে, তারা খালের মুখগুলো ড্রেজিং করে করে ক্লিন আপ রেখেছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে কাজগুলোতে আজকে আমরা ভালোই পাচ্ছি। এবং মেইনলি হচ্ছে ড্রেনগুলো আমরা ক্লিন করতে পেরেছি, কারণ ড্রেনগুলো যদি আপনি ক্লিন করেন তাহলে রাস্তায় পানি উঠে যেত। কারণ একটা জিনিস মনে রাখতে হবে, পানি কোথায় যাবে? ড্রেনে যাবে। এই ড্রেন থেকে যাবে খালে, খাল থেকে যাবে নদীতে। কাজে আলটিমেটলি ড্রেন যদি আমরা প্রাইমারি যে আমাদের যে ব্লকেজগুলো আছে অথবা যাদের ড্রেনেজ সিস্টেমগুলো আছে সেগুলো যদি আমরা ক্লিন আপ করতে না পারি তাহলে পরে কিছু হবে না। তাহলে সো দ্যাট আমাদের যেটা কোঅর্ডিনেশন, আমি মনে করি যে যদ্দূর আছে আল্লাহর রহমতে এইভাবে যদি আমরা কাজ করে যেতে পারি তাহলে